হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা পিঠার রেসিপি নিয়ে আসছি। অনেকদিন আসলে কোনো রেসিপি দেওয়া হচ্ছিল না কাজের ব্যস্ততায়। চিন্তা করলাম ভাদ্র মাস শেষ হয়ে আসছে। আমরা আজকে একটা পিঠার রেসিপি দেখাবো। পিঠাটা হচ্ছে তালের বিবিখান পিঠা। যা যা লাগবে, এখানে নারকেল নিয়েছি আমি। আপনারা চাইলে কুড়িয়ে নিতে পারেন। লাগবে হচ্ছে ময়দা, লাগবে চিনি, ডিম, একটা দুধ নিয়েছি। আর যেটা লাগবেই এটা হচ্ছে তালের রস, সামান্য তেল, পরিমাণ মতো লবণ, আর হচ্ছে চাউলের গুঁড়ি। প্রথমে এমন একটি বল নিচ্ছি আমরা। ময়দাটা দিয়ে দিলাম। প্রথমে আমি শুকনো উপকরণগুলো দিব। আমি 1 কাপ ময়দা নিয়েছি, 2 কাপ চাউলের গুঁড়ি নেব। চিনি এখানে 1 কাপ পরিমাণ। তেলটা পরে দিব। স্বাদ মতো লবণ দিবেন। একটা গুঁড়ো দুধ নিচ্ছি। সবগুলো শুকনো উপকরণ আমি একটু মিশিয়ে নিব। ইম্পর্টেন্ট একটা জিনিস, না দিলেই নয়, এটা হচ্ছে বেকিং পাউডার। কেউ চাইলে খাবার সোডা দিতে পারেন। এটা দিচ্ছি মূলত পিঠাটা কেকের মতো হওয়ার জন্য। সব উপকরণ মেশানো শেষ। এখন একটা কেকের মতো বেটার তৈরি করবেন। আমি এটা হাত দিয়ে করে নেব। এতে করে জিনিসটা একদম পারফেক্ট হবে। এই পিঠাতে নারিকেলের পরিমাণ যত বেশি দিবেন ততই মজা লাগবে খেতে। সাথে তালের ফ্লেভার, অসাধারণ একটা গন্ধ বের হয়েছে এখনই। আমি এখানে আরেকটু রস দিয়ে দিচ্ছি। দেখুন, পূজার সুবিধার জন্য আমি একটু চামচ দিয়ে রেখে দিচ্ছি। আমাদের গোলাটা এমন হবে, অনেকটা কেকের গোলার মতো বা পোয়া পিঠার গোলার মতো হবে। বেশি পাতলাও না আর বেশি ভারীও না। এটা আমরা রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আমরা এটাকে বেক করে নেব কেকের মতো করে। 30 মিনিট রেস্টে দিয়ে রেখে দেব। চলে আসছি।
এখন আমরা পিঠাটাকে বেক করবো। এই জন্য আমি এমন একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটিতে তেল দিয়ে নিলাম যাতে পিঠাটা না লেগে যায়। সবটা ঢেলে দিব। এমন একটা বড় সসপ্যান নিয়েছি, এমন করে একটা কাগজ নিয়েছি, এটা আমরা দিব যেন বাটিটা নাড়াচাড়া না করে। একদম সাবধানতার সাথে বসাবেন। অলরেডি শুরু হয়েছে। এবার একটা শিল দিয়ে আমরা 40 মিনিটের মতো এটাকে বেক করে নিব। কেউ চাইলে এটাকে ওভেন বা চুলায় তাপ দিয়ে করতে পারে, কিন্তু আমি পানি দিয়ে করছি, এতে করে পিঠাটা সুন্দর হবে। 40 মিনিট পর আবার আসবো আমরা। দেখুন পরের দিন সকালবেলা পিঠার অবস্থা। এই যে আমার তালের তৈরি বিবিখানা পিঠা হয়ে গেছে। আমি এখন কেটে দেখাবো। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।